আজকে আমি কথা বলবো প্রোফাইলের সাম ইস্যু নিয়ে। আমার সামনে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যেটাতে প্রোফাইল সাম ইস্যু রয়েছে, এবং এটার কি জন্য হয়েছে, এটা হচ্ছে ইউ ক্যান নট কন্ট্যাক্ট মেটা ভেরিফাইড, মানে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করা যাবে না এবং এটা রেস্ট্রিক্টেড করে দিছে। এখন এটা আমি সরাইবো, তো সরানোর জন্য আমি ফেসবুক যেভাবে দিতে বলছে আমি কিন্তু সেভাবে দিতেছি। এখানে একটা ক্যাপচার পূরণ করতে দিছে ফেসবুক, তো আমি ক্যাপচারটা পূরণ করছি, CSPEQ8। তো আমি ক্যাপশনটা পূরণ করি। আর আরেকটা বিষয়, সাম ইস্যুতে যদি মনিটাইজেশন রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে আর কোনো সমস্যা নেই বা ভয়ের কোনো কারণ নাই। তো ক্যাপচারটা দেওয়ার পরে আমার এখানে একটা ইমেল যাচ্ছে, তো আমি ইমেলটা দিলাম, দেওয়ার পরে ইমেইলে কিন্তু একটা কোড গেছে, তো আমি কোডটা দিব। তো আপনাদের যদি এরকম সমস্যা আসে তাহলে আপনারাও কিন্তু সলভ করতে পারবেন যদি এই ভিডিওটা দেখতে ভালোভাবে দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন। তো কোড দেওয়ার পরে এখন কিন্তু আমার ফটো দিতে হবে, এবং আমার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা কিন্তু দিতে হবে। তো আমি আমার যেহেতু অ্যাকাউন্টটা আমি আমার একটা ফ্যাক এনআইডি কার্ড দিয়ে আমি এটা যেহেতু করছি, তো আমি আমার আইডি কার্ডটা এখানে দিয়ে দিলাম, এবং আমার যে ফেস সেটা আমি এখানে দিয়ে দিব। আর যাদের নাম জন্ম তারিখ মিল নাই তারা অবশ্যই ফ্যাক এনআইডি কার্ড বানায়, অথবা আপনারা না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বানায় আপনার কাজ করে দিতে পারবো যে কোনো সমস্যায়। বিশেষ করে সাম ইস্যুর যে বিষয়টা, অলরেডি কিন্তু আমি আমার ফেস দিলাম এবং সাবমিট ওখানে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু এখানে 48 ঘন্টা সময় নিছে। তো 48 ঘন্টার ভিতরে আপনাদের আমি একটা জিনিস দেখাই, 48 ঘন্টা পরে কি অবস্থা দেখেন। দেখেন এখানে কিন্তু টাইম নিছে 48 ঘন্টা। তো 48 ঘন্টা লাগেনি, মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখেন আমার কিন্তু মনিটাইজেশন রিকমেন্ডেশন সবকিছু ঠিক আছে, এবং ওখানে যে ইস্যুটা ছিল সাম ইস্যুটা কিন্তু সব চলে গেছে। কারণ আমি সঠিকভাবে আপনার সাবমিট দিচ্ছি। তো আপনারাও যদি কোনো সমস্যা হয় সঠিকভাবে সাবমিট দিবেন, ভুলভাবে সাবমিট দিয়ে পরে পস্তাবেন না। ধন্যবাদ সবাইকে।